অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে সোনার অদ্ভুত কথাবার্তা শুনে সকলে অনেক কষ্ট করে পরিস্থিতিটা সামলে নেয়। তারপরেই দীপা বাইরে যেতে যায়, তখনই জয় এবং উর্মি দুজনেই আটকায় আর বলে কি হচ্ছে এসব, তুই কোথায় যাবি? তখনই দীপা বলে ওমা, আমি আমার ছেলের জন্য কিছু উপহার নেব না। উর্মি বারণ করলেও দীপা মানতে চায় না। তখনই উর্মি বলে আচ্ছা বেশ, ও যাক, কারণ ওরও তো মন চায় কিছু একটা দিতে। এদিকে সোনা বলে আচ্ছা পাকা মেয়ে তো নিশ্চয়ই জানে না যে মা আর কাকিয়া দুই বোন, ওকে তো আমাকে এই কথাটা জানাতেই হবে, যে কোনো প্রকারে জানাতেই হবে, লেট করলে চলবে না। এদিকে দীপা বাড়ি ফিরে নিজের সব পুরনো গয়নাগুলো বের করে যখনই যেতে যাবে তখনই রূপা এসে হাজির হয় আর বলে মা তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ, ভাইকে দেবে বলে? আচ্ছা বেশ যাও, আমার সমস্যা নেই, কিন্তু আমিও যাব। এদিকে দীপা তো এই কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সূর্য যখনই জয়ের ছেলেকে দেখতে যায় তখনই সেখানে সবাই জানতে চায় যে সূর্য কি নিয়ে এসেছে, বিশেষ করে উর্মির মা এবং উর্মির দিদা। এরপরে সূর্য মার্কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বলে সোনা চলো আমরা ভাইয়ের জন্য গিফট কিনে নিয়ে আসবো, বলেই দুজনে বেরিয়ে পড়ে। অন্যদিকে দীপাও জুয়েলার্সে যায়, সেখানে গিয়ে চেন দেখতে থাকলে দীপার একটা চেন পছন্দ হয়, কিন্তু দাম এতটাই থাকে যে দীপা নিতে পারে না। তারপরেই দীপা পুরনো গয়নাগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এদিকে চেনগুলো বার করা থাকলে তখনই সেখানে সূর্য আসে। সূর্য এসে অনেক মোটা মোটা চেন নিয়ে নেয় এবং চিকনটা সোনার পছন্দ করে। সোনা পছন্দ করে যখনই সেটা নিতে যাবে তখনই রূপা এসে বাধা দেয় আর বলে ওটা রূপার মা নেবে ভাইয়ের জন্য। যে কথা শুনে তো সূর্য পুরো চমকে যায়। এদিকে দীপা গয়নাগুলো বিক্রি করে অল্প টাকা পায় এবং বলে আমার তো চেন নেওয়া তাহলে হবে না, আংটি নিতে হবে, বলেই দীপা আংটি নেয়। এদিকে রূপার মন খারাপ হয়ে যায় আর বলে হিংসিকুটি তোমরাই ওই চেনটা নাও, রূপার মায়ের এত টাকা নেই। ঠিক তখনই রূপা সোনা দুজনেরই মন খারাপ হয়ে যায়। এরপরে সূর্য নিজের মতো করে সব টাকা দিয়ে দেয়, দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রূপা যখনই নিজের মায়ের সাথে বেরোতে যাবে তখনই জুয়েলার্সের লোকটি বলে ম্যাম এটার টাকাটাও স্যার পে করে গিয়েছে, আপনি এটা নিয়ে যান আপনার জন্য। তখনই দীপা নিতে না চাইলে রূপা বলে কেন নেবে না, বাবা দিয়েছে তো। এরপরে জুয়েলার্সের লোকটি জানতে চায় যে আসল কাহিনী কি। তখনই রূপা সবটা বলে ফেলে যে ওই লোকটা আমার বাবা, এই আমার মা। যে কথা শুনে তো জুয়েলার্সের লোকটি আরো অবাক হয়ে যায়। এরপরে দীপা উপহারটা না নিয়ে বেরোতে গেলে ঠিক তখনই রূপা উপহারটা নেয়, নিয়ে চলে আসে। এদিকে সূর্য বাড়ি এসে জয়ের ছেলেকে কোলে নিয়ে যখনই চেন পরাতে যাবে তখনই উর্মির মা এবং দিদা দুজনেই চেন কেড়ে নিয়ে নিজেরাই গলায় দিতে লাগে। এদিকে ঠিক তখনই দীপাও আসে। দীপা আসলেও ঠিক একই কাজ করে উর্মির মা এবং দিদা। চেনটা কেড়ে নিয়ে যখনই দেখতে থাকে তখনই দিদা বলে সবসময় গরিব সাজে, নিজের কাছে এত টাকা থাকার পরেও। ঠিক তখনই দীপা উর্মির ছেলেকে কোলে নিয়ে বলে বাবা তুমি সবাইকে বলে দাও তো যে মাসির কাছে সত্যিই কোনো টাকা নেই, কিন্তু জেঠির কাছে আছে। যে কথা শুনে তো সকলে পুরো অবাক হয়ে যায়, বিশেষ করে সূর্য। ভালোবেসে দুজনেই উর্মির ছেলেকে আদর করতে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।